মশাই। দিদি, আপনি তো রেগুলার মিড ডে মিলের মানে ডাল ভাত খিচুড়ি স্বাভাবিক যেটা রান্না হয়, আজকে একটা অন্যতম মানে অন্যভাবে একটা কী বলবেন, মানে কতটা আপনাদেরকে লাগছে, কতটা আপনাদেরকে ভালো লাগছে? বা আমাদের খুবই ভালো লাগছে, আমাদের খুব আনন্দ লাগছে, বা আমরা ঠিক টাইমে ছেলেদিকে দিতে পারবো বা ভালো জিনিস দিতে পারবো, আমাদের খুবই আনন্দ লাগছে। খুবই আনন্দ লাগছে। হ্যাঁ। আজকে মোটামুটি কত রকমের আইটেম আছে পিঠের উপরে? আজকে 5 রকমের আইটেম আছে। কি কি আছে? কপির পুর আছে, সবজি, নারকেল, সাদা নারকেলের আছে, গুড়ের নারকেলের আছে, তিলের আছে এবং ছাঁকা পিঠে আছে, গুড় পিঠে। ছাঁকা পিঠে, গুড় পিঠে। আচ্ছা, আপনাদের সঙ্গে আপনারা তো নিত্যদিনই রান্না করেনি, আপনাদের সঙ্গে আজকে স্যারের বা দিদিমণিরা হাত লাগিয়েছে? হ্যাঁ, স্যার, দিদিমণি এবং প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের যে কমিটির ভাইয়েরা এবং সকলেই হাত, এবং আমাদের যে কাকিমা আছে কিছু, কেমন বাড়ি থেকে নিয়ে এসেছি, ঠাকুমা কাকিমা, আচ্ছা, তাদেরকেও নিয়ে এসেছি 2-4 জনকে। মানে এক প্রকার তো একটা আপনাদের দ্বারা সবটা সম্ভব হবে না, 4 জন তো আমরা, যার জন্য সবাইকে নিয়ে আনন্দ করে সব কিছু উৎসব করছি। কি নাম আপনার? আমার নাম গঙ্গামোহন। আপনারা কখন থেকে পিঠে তৈরি করছেন? আমরা সকাল থেকে আরম্ভ করেছি, 6টা থেকে। ছটা থেকে শুরু করেছি। কতজন এই কাজে হাত লাগিয়েছে? এই তো দেখতে পাচ্ছেন, আমাদের হেড স্যার প্রায় 500টার মতো পিঠে করেছেন। হেড স্যার নিজে করেছে। আমাদের প্রেসিডেন্ট বসেছিলেন, প্রেসিডেন্টও হাত লাগিয়েছেন। আমরা সবাই মিলে করছি, স্যারেরা আছেন, আমরা ম্যাডামরা আছি। আজকের দিনটা আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আমরা এরকম একটা উৎসবের মুহূর্ত যে ছাত্রছাত্রীদের উপহার দিতে পারবো এবং আমরা নিজেরা হাতে বানিয়ে পারবো, হেড স্যার, প্রেসিডেন্ট সহ আমরা, এটা খুব ভালো লাগছে আমাদের। ছেলেদের আমরা দিতে পারলে স্বাস্থ্যসম্মতভাবে দেওয়ার ব্যবস্থা করেছি, সেটা করতে পারলে খুবই ভালো লাগছে। আর এই ব্যাপারে আমাদের প্রধান উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তার প্রচেষ্টাতেই আমরা তার উৎসাহিত হয়ে আমরা এই কাজটা করতে পারছি। এই যে একটা মিড ডে মিলের যে সিস্টেম, সেইটাকে একটা টোটালটাই চেঞ্জ করে দিয়ে আপনারা একটা নতুন সিস্টেম করেছেন। গত বছর এই জিনিসটা করেছিলেন? হ্যাঁ, করেছিলাম, এবং এতে আমাদের ছেলেমেয়েদের মিড ডে মিলের প্রতি আকর্ষণ বাড়ছে এবং আমাদের স্কুলে উপস্থিতির হারও অনেক বেড়েছে এই কারণে, এবং ছেলেরা খাবারের সাথে সাথে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠছে। আপনার নাম? আমার নাম শুভা দত্ত, চাঁদরা হাই স্কুলের সহশিক্ষিকা। স্যার, কি বলবেন এই যে দেখতে পাচ্ছি খাদ্য মেলা, মানে খেজুরের গুড়, মানে শীতের পিঠে, খেতে মজা, গন্ধ মিঠে, একটা বেশ ছড়া লেখা রয়েছে খাদ্য মেলা, কিন্তু আমি জানি বা আমরা এর কয়েকবার আগেও অনেকবারই কভার করেছি যে এই মিড ডে মিলের উপরে নির্ভর করে আপনারা নানা রকমের খাদ্য মেনু ঘুরিয়ে থাকেন। কি বলবেন এই বিষয়ে?
আসলে ব্যাপার হচ্ছে যে আমরা এই মেলাটা যে মেলার আকার নিয়েছে এটা আজকে নিয়েছে সেটা নয়, সারা বছর ধরেই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য, মিড ডে মিলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা নানা রকম প্রচেষ্টা চালাই। তাতে কখনো হয়তো আমরা চাউমিন খাওয়াই ছেলে মেয়েদের, কখনো আবার বিরিয়ানি খাওয়াই, কখনো আবার আমরা ফ্রায়েড রাইস খাওয়াই, আমরা বিভিন্ন ধরনের চেষ্টা করি। তো আজকে একটা উৎসবের আকার ধারণ করেছে, কারণ এটা একটা পিঠে উৎসব করেছি আমরা, কারণ এটা একটা স্পেশাল ওকেশন এবং তাছাড়া এটা একটা মিড ডে মিলেরই সাবস্টিটিউট। আজকে ছাত্রছাত্রীদের প্রচুর এসছে, প্রায় 600-র কাছাকাছি ছাত্রছাত্রী এসছে এবং আরও আসবে, মানে শুরু করবে তারা আসা। এবং আমরা চেষ্টা করব যে কিছু ক্লাসটা চলবে, তার পাশাপাশি ছেলেমেয়েরা যাতে উৎসবের মেজাজে থাকে এবং তাতে যারা খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয় সেটাও আমরা চেষ্টা করি। এবং আজকে বিভিন্ন ধরনের পিঠে হচ্ছে, ধরুন আজকে তিলের পিঠে হচ্ছে, নারকেলের পিঠে হচ্ছে, সবজির পিঠে হচ্ছে এবং তার সাথে নলেন গুড় থাকছে, যেটা খুব বেশি একটা আকর্ষণ ছাত্রছাত্রীদের। আর আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা তো মানে সারা বছর বাড়িতেও ঠিকঠাক পিঠে পায় না, যদি এটা খুব জটিল একটা প্রসেস, তবুও আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের আগ্রহ এত বেশি যে তারা আজকে অন্তত 1 মাস ধরে বলছে স্যার কবে পিঠে হবে, কবে পিঠে হবে, কবে পায়েস হবে, এইসব একটা বলছে তারা। এবং তাদেরকে একটু পরিষেবা দেওয়ার জন্য আমরা যথাযথভাবে চেষ্টা করছি এবং আমরা এটা করে থাকি চেষ্টা। এবং আমাদের আগ্রহ অনেক বেশি ছাত্রছাত্রীদের, প্রায় ধরুন আমাদের অনেকে বলে যে ছাত্রছাত্রীরা আসছে না, খাচ্ছে না মিড ডে মিল, এরকম কিছু আমাদের মানে আগ্রহের অভাব নেই, ঘাটতি নেই, প্রচুর আগ্রহ ছাত্রছাত্রী। আপনার স্কুলে কতজন ছাত্রছাত্রী? 700 সামথিং। 700 সামথিং। কিন্তু দেখা যায় শহরের অনেক স্কুলে 400-450 ছাত্রছাত্রী আছে। স্কুলের সংখ্যা যে ক্লাসের সংখ্যা দেখা যায় 60 জন কি 70 জন ছাত্র আছে। আপনার কি স্কুলে এই ছাত্রছাত্রী রেগুলারই? একদম আমাদের কোনো ছাত্রছাত্রী ঘাটতি নেই, বরং বলতে পারেন উপচে পড়ছে ক্লাস। আমাদের সেকশন ডিভিশন করতে হয়েছে এবছর। আমরা তো কিছু মনেই করছি না, আমরা এটা শুনছি বিভিন্ন জায়গায় মিডিয়াতে শুনছি যে একই গ্রামে 2 জন প্রধান শিক্ষক কাছে ছাত্রছাত্রী কারাকারি হচ্ছে। আমাদের কোনো কিছু যেতে হয় না গ্রামে গঞ্জে, আমাদের এবারেই নতুন অ্যাডমিশনে প্রায় 200 হয়েছে কাছাকাছি, হ্যাঁ নিউ অ্যাডমিশন। সুতরাং ছাত্রছাত্রীর অপ্রতুলতা নেই স্কুলে। যে অনেক স্কুল মাস্টারমশাইরা প্রশ্ন তোলেন যে মিড ডে মিলের যে পয়সা দেয় সরকারিভাবে, সে টাকায় খাওয়াতে পারি না আমরা, ডাল কোনো রকম একটা সবজির খাই ছেড়ে দেয়। কিন্তু আপনাদের দেখা যায় প্রায় মাসের মধ্যে 2-3টে এরকম অনুষ্ঠান হয়েই থাকে, কিভাবে ম্যানেজ করে? ব্যাপারটা বলি, সেই টাকার মধ্যেই তো? হ্যাঁ অবশ্যই, আমরা তো টাকা যেটা পাই সেটাতে যদি এইসব উৎসব করা যায় কিছুতেই হবে না। যেমন ধরুন আজকে প্রায় 15-20 হাজার টাকা খরচা আছে, কিন্তু সেটা হলেও আমার মনে হয় যদি উৎসাহ থাকে, নিজেদের যদি সদিচ্ছা থাকে, কোনো ম্যাটার না। কারণ আমরা হয়তো এটা বলছি আপনাদের কাছে মিডিয়ার সামনে যে এটা ম্যাটার না, সত্যিই ম্যাটার না। যদি আমাদের সদিচ্ছা থাকে, সারা বছরে সবসময় তো অনেক সময় ছাত্রছাত্রীর মন্দাও থাকে, অনেক ছাত্রছাত্রী ভরপুর থাকে, ম্যানেজ হয়ে যায়, অ্যাভারেজলি আমরা ম্যানেজ করতে পারি, কোনো প্রবলেম হয় না। তাছাড়া যদি কিছু ঘাটতি হয় আমরা সেটা ডেভেলপমেন্ট থেকে কিছু দিয়ে চেষ্টা করি করে দিতে। মানে আপনার কথায় যদি সদিচ্ছা থাকে অনেক কিছুই করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু কোনো ব্যাপারই না, সম্ভব, একদম সম্ভব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দেবব্রত মুখার্জি, প্রধান শিক্ষক, চাতরা হাই স্কুল। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত কেউ আছেন আর কি? আজকে বিডিও সাহেব আমন্ত্রিত আছেন, আসবেনও, এসআই সাহেব আছেন, এডিআই সাহেব আছেন, প্লাস ওসিকে জানিয়েছি, থানার ওসি, গোহাট থানার ওসি আসতে পারেন। তো এরকম নানান ধরনের পদাধিকার যারা আছেন তারা সকলেই আমন্ত্রিত। এবং আমি লোকালি অনেক মানুষ আসবেন, সকলকে আমরা দেখবেন আমরা লিখেছি যে সাদর আমন্ত্রণ জানাই আপনাদের। আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ, কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে? কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে। আসুন আগামী 28শে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে, যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ। সুতরাং আর দেরি নয়, এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী 28শে জানুয়ারি।